গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে মেয়েদের তো সকালবেলায় রান্নাঘরে ঢুকতে হবে না, আর সকালবেলা উঠে তো কাজকর্ম সারলাম। তোমাদের দাদাভাই বাজার করে কাজেও বেরিয়ে গেছে, আর আমি যে ছেলে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। আজকে ভাবলাম যে ডিম রুটি করে দেবো। রোজ রোজ কী টিফিন দিই বলো তো, তাই ভাবলাম যে একটু ডিম দিয়ে রুটি দিয়ে করে দেবো। এই যে ডিমগুলো নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এই দুটো রুড়ে করে নিচ্ছি। ছেলে এখন দেরি আছে, মেয়েকে আগে দিয়ে দিই, মেয়ের আবার পড়া আছে, পড়তে যাবে। হ্যাঁ চলো পরে আবার আসি, তোমার দাদাভাই কি বাজার টাজার করে রেখে দিয়ে গেছে, পরে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই যে মেয়েকে তো যে ডিম রুটি করে দিয়ে দিয়েছি, এই যে সস দিয়ে দিয়েছি গরম গরম, খেয়ে নেবে মেয়ে। ছেলে এখনও ওঠেনি, ছেলেকেও দেবো, মেয়ে পড়তেই যাবে। আর এখন এদিকে বৃষ্টিও এসে গেছে, দেখো বৃষ্টি পড়ছে কিরকম অন্ধকার করে, বৃষ্টিও এসে গেছে। চলো ভালো, বৃষ্টিটা হলে তো ওয়েদারটা ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল, এবারে রান্নার জোগাড় করেছি, রান্না করব। এখানে যে আগের দিন তোমাদের দাদাভাই গাঁটি কচু নিয়ে এসেছিলো, তো গাঁটি কচু দিয়ে আর আলু দিয়ে আর একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে যে চিকেন এনেছিল, চিকেনটা ধুয়ে নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। চিকেনের যে মশলা টশলা সব কেটে রেডি করে নিয়েছি। চলো এদিকে রান্না বসিয়ে দিই। রান্নার জোগাড় তো করলাম, কিন্তু ছেলে মেয়ের আবার বলছে নিমন্ত্রণ ওর পীর বাড়ি। আগে থেকে বললে তাহলে আর চিকেন আনাতাম না তোমাদের দাদাভাইকে দিয়ে। বললো নিমন্ত্রণ আছে, তো দু ভাই বোনের দুপুরে খাওয়া দাওয়া। যাক, আমি আর তোমার দাদাভাই তো খাবো, আগে থেকে বলে তাহলে চিকেন নিয়ে আসতাম না, এমনি মাছ বা ডিম ফিম খেয়ে নিতাম। চল রান্না নিয়ে এসছে যখন, রান্না তো করে নি, ওবেলা খাবে আবার। চলো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিই। চলো তেল তো দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। যে চিংড়ি মাছটাকে ভেজে নিই, আগে কচুটা করে নিই, গাঁটি কচুটা, তারপরে মাংসটা করবো। চিংড়ি মাছটা ভেজে নিই, চিংড়ি মাছটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। চলো চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আর কচুটা আগে, কচু আলুটা তেলের মধ্যে, কচুটা আমি সেদ্ধ করে নিই। এই যে গোটা গোটা আছে ছোটো ছোটো, তো ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি, দিয়ে কচু আর আলুটা ভালো করে তেলের মধ্যে ভাজবো। সেদ্ধ করে নিই না, কিরম হওয়ার পরে দেখি যেন কিরম একটা লাগে, তাই জন্য ভাবছিলাম যে আজকে আর সেদ্ধ করবো না, এমনি ভেজে করবো। চলো ভাজা হচ্ছে, দেখো তো ভাজা হচ্ছে কচু আলুটা। ওর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি ঢাকা দিয়ে দিই, একটু ভাজবো কচুটা আর আলুটা, তারপরে মশলা দেবো। চলো এটা ভাজা হোক, ততক্ষণ মশলাটা। এরকম বন্ধুরা ভালো করে তো একটু লাল করে ভেজে নিয়েছি, এবারে মশলা দিয়ে দেবো। এই যে মশলার মধ্যে একটু আদা বেটেছি, কাঁচা লঙ্কা, একটা টমেটো ঘষে দিয়েছি, জিরে ধনে আর একটু লঙ্কার গুঁড়ো। চল সেই মশলাটা দিয়ে এবার কষাবো, তারপরে অল্প করে জল দেবো। বাটির দিয়ে একটু জল দিয়ে দিই, মশলাটা নরম হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখো ভালো করে তো মশলার সাথে কষিয়ে নিলাম কচু আর আলুটা, এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। অল্প করে একটু জল না দিলে না সেদ্ধ হবে না, শক্ত থাকবে, কারণ আমি সেদ্ধ করে নিয়ে নিজে একটু। চল কচুটা সেদ্ধ হোক ততক্ষণ। তারপর বন্ধুরা কচুটা তো ভালো করে ফুটছে, ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিই, আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। কচুতে তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, মিষ্টি দিয়ে দিলাম। আর একটু জলটা টেনে যাক, তারপরে নামিয়ে দেবো। সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাস আর কিছু দেবো না, এবার নামিয়ে দেবো কচু। চলো বন্ধুরা, কচু তো নামিয়ে নিলাম, নিয়ে কড়া ধুয়ে বসিয়ে দিয়ে তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম মাংসের আলুটা ভাজবো বলে। আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু ভেজে নিই। চল মাংসটা আলুটা ভাজা হোক, তারপরে দেখো বন্ধুরা আলুটা তো যে লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো না ছোটো ছোটো বলে আমি গোটা গোটাই দিয়েছি, মাংসটা তো একটু বড়ো বড়ো আলু না হলে ভালো লাগে না। চল আলুটা তুলে নিই। দেখো ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, ফোড়নটা ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজা হোক, তারপরে মশলা দিয়ে দেবো। চলো বন্ধুরা, দেখো পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে যে মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষাবো। আর নুন হলুদ তো মাংসতে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য নুন হলুদটা দেবো না। এখন মশলাটা তো কষাচ্ছি, এর মধ্যে যে টমেটো একটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আর একটু কষাবো টমেটো দিয়ে, তারপরে চিকেনটা দেবো।
চলো বন্ধুরা, এখন মশলাটা ভালো করে যে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে মশলা দিয়ে। এবার মাংসটা দিয়ে দেবো, দিয়ে মাংসটা ভালো করে কষাবো। আর ভাত আজকে করবো না, এবেলা করবো না, এবেলা ভাত করবো, কারণ যা ভাত আছে তোমাদের দাদা ভাইরা আমার হয়ে যাবে। ছেলে মেয়ের তো বললাম নিমন্ত্রণ আছে, খাবে ওর পীর বাড়িতে, আর আমার দাদা ভাইয়ের হয়ে যাবে ভাত যা আছে। এবেলা রাতে ভাত করে নেব। মাংসটা দিয়ে এবার ভালো করে কষাই। চল কষানো। দেখো বন্ধুরা, মাংস তো কষানো হচ্ছে, আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে। তাহলে এখন অন্ধকার করে এসছে, আবার বৃষ্টি আছে। সকালে একটু অন্ধকার করে 2 ঘন্টা পড়লো বৃষ্টি, আবার মনে হয় বৃষ্টি আছে, অন্ধকার করেছে। চল মাংসটা কষানো হোক আর একটু। চলো বন্ধুরা, মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, যেখানে গরম জল করে রেখেছি বেশি করে জল দিয়ে দেবো। জলটা পুরোটাই দিয়ে দিই, লেগে যাবে জলটা, সেটা একটু ঝোল ঝোল থাকবে। চল চিকেনটা হোক। দেখো বন্ধুরা, চিকেন তো আমার প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা টানাবো, টানিয়ে বন্ধ করে দেবো। চলো রান্নাবান্না তো শেষ করে এবার গুছিয়ে চান পুজো করতে হবে। চলো আর একটু হয়ে যাক চিকেন। চলো বন্ধুরা, এই তো রান্নাবান্না করে চান করে পুজো করলাম। চলো তোমাদের দাদাভাই তো কাছ থেকে এসে গেছে, খেতে দেবো। হ্যাঁ চলো এখন রাখি তাহলে, চলো খেতে বসবো। চলো বন্ধুরা, এই দেখো পুজো তো দিয়ে নিলাম, নিয়ে যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। কাছ থেকে সেই সকালে বেরিয়েছিল, এসছে, এসে চান করেছে, এবার খেতে দিয়ে দিচ্ছি। চলো আজকে তো বললাম ভাত করিনি, ভাত ছিল আগের দিনে, তাই যে ভাতটা গরম করে নিলাম মাইক্রোওভেনে। আর আগের দিনে টক ডাল ছিল আছে। এই যে দেখো, এখানে তো কচু দিয়ে বললাম তো, চিংড়ি মাছ দিয়ে কচু করেছি। আর এখানে যে চিকেন করেছি একদম লাল লাল করে, বেশি ঝোল করিনি, মাখা মাখা করেছি। আর এখানে স্যালাড আছে, এই যে লেবু শসা পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি। চলো আজকে তো এই রান্না বান্না হয়েছে। ছেলে মেয়ে তো নেই, বললাম ওর পীর বাড়ি নিমন্ত্রণ গেছে। চলো এখানে তারা ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাখি এখন।